আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 5.1 এর 4, 5 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কোন দুটি অঙ্ক আজকে সমাধান করা শিখবো। গত পর্বে আমরা 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পূর্বে ভিডিওটা দেখে আসবা, আর সেই ভিডিওর লিংকটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। অবশ্যই এখান থেকে তুমি সেই পূর্বে ভিডিওটা দেখে আসতে পারবা। তো এখানে 4 নম্বর অঙ্কে বলা আছে, দেখো এখানে 1 ভাগ x প্লাস 1, 1 ভাগ x প্লাস 4 এরপর ইকুয়াল টু 1 ভাগ x প্লাস 2 আর 1 ভাগ x প্লাস 3 আছে। তো এটাকে আমাদের সমাধান করে x এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা কিভাবে x এর মানটা বের করব, এই জন্য তোমাদের সবচেয়ে সহজ একটা টেকনিক শেখাবো। তা হচ্ছে, দেখো এখানে প্রথমে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 1 ভাগ x প্লাস 1, এখানে কি আছে 1 আছে। তো 1 এর পর আমরা স্বাভাবিকভাবে জানি 2 হয়। তো আমরা এই এখানে আছে কি আছে 1 ভাগ x প্লাস 2, তো এই রাশিটা আমরাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তোমরা দেখো তাহলে x প্লাস 2, ওকে এখানে প্লাস অবস্থা আছে, এই পাশে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। তো সমান সমান, তো এখানে কি আছে 1 ভাগ x প্লাস 3 আছে, 3 বড় স্বাভাবিক 4 হয়, তাহলে আমরা এটা পাশে নিয়ে যাবো। তাহলে পাশে গেলে কি হবে, এটা মাইনাস, তাহলে 1 ভাগ x প্লাস 4। ঠিক আছে, দেখো এখানে তাহলে 1 2 3 4। তো এখন আমরা এখানে লসাগু করব আগের মতো। তো এই দুটো আমরা লসাগু নিলাম, x প্লাস 1 ইন্টু x প্লাস 2। তো এটা যদি ভাগ হয় তাহলে এর সাথে গুণন, তাহলে কি হবে এখানে x প্লাস 2 থাকবে, এরপর মাইনাস, তো এটা ভাগ হয়, এটা থাকে x প্লাস 1 থাকে, তাহলে এটা ভাগ হয়ে যায় কি, তাহলে x প্লাস 1 থাকে, তাহলে x প্লাস 1 এর সঙ্গে 1 গুণন করলে মাইনাসের কারণে পরবর্তী চিহ্নটা কি হয়, পরিবর্তন হয়, তাহলে হবে এখানে x মাইনাস, মাইনাসটা কি হবে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে এখানে x মাইনাস কি লিখলাম 1। তো সমান সমান সেম এটাও আমরা লসাগু নেব, x প্লাস 3 এবং x প্লাস 4। ওকে, তো এটা ভাগ হয়ে যায় কি থাকে, x প্লাস 4 থাকে, আমরা 1 এর সঙ্গে গুণন করলে x প্লাস 4, এরপর মাইনাস, তো এটা ভাগ হয়, এটা থাকে, তো এটার সঙ্গে 1 এর সঙ্গে গুণন করি, মাইনাসের কারণে পরবর্তী চিহ্নটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এরপর আমরা কাটাকাটি করি, যদি বাদ দাও তাহলে এখানে 1 থাকে। ওকে, কারণ 2 এর মধ্যে থেকে একবার দিলে 1 থাকে, তাহলে এখানে নিচে কি আছে, আমি নিচে গুলো গুণন করে দেবো, x x গুণন করলে s স্কয়ার, x দ্বারা 2 গুণন করলে প্লাস 2x, এবং 1 দ্বারা x গুণন করলে প্লাস x কে x, 1 দ্বারা 2 গুণন করলে 2 কে 2 সমান সমান। আমরা প্লাস মাইনাস কাটাকাটি করতে পারি, বাদ দিলে কি থাকে, উপরে 1 থাকে, আবার x x গুণন করো s স্কয়ার, x দ্বারা 4 গুণন করো প্লাস 4x, আর 3 দ্বারা x গুণন করলে প্লাস 3x, আর 3 দ্বারা 4 গুণন করলে 3 4 কত 12। ওকে, তো এখন আমরা একটু যোগ বিয়োগ করে নেব, তাহলে এখানে লিখতে পারি s স্কয়ার প্লাস, যদি তুমি যোগ করে দাও এখানে আছে 2টা x, এখানে আছে একটা x, তাহলে কয়টা x হবে, 3টা x প্লাস 2। ওকে, সমান সমান 1 ভাগ, আবার তুমি লিখতে পারো s স্কয়ার, যোগ করে দাও তাহলে এখানে কয়টা হচ্ছে 7টা x, এরপর আমরা লিখতে পারি প্লাস 12। এখন আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণন করা, এটার সাথে যদি এটা গুণন করি, আড়াআড়ি গুণন করি, তাহলে এটা এরকম হবে, বা s স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল s স্কয়ার প্লাস 3x প্লাস 2। এখন আমরা ধ্রুবকগুলো এক জায়গায়, চলকগুলো এক জায়গায় করবো, তাহলে এখানে x স্কয়ার লিখতে পারি প্লাস 7x, এর পাশে আসলে মাইনাস s স্কয়ার, আর এর পাশে আসলে মাইনাস 3x। ঠিক আছে, তাহলে সমান সমান এখানে কি আছে 2, আর এটার পাশে গেলে 12 এর পাশে গেলে মাইনাস 12 হয়ে যাবে, প্লাসটা 2 মানে প্লাসটা কি হবে বসে যায় মাইনাস হয়ে গেল। এখন আমরা কাটাকাটি করতে পারি। ওকে, এখানে আছে 7x, এখানে আছে 3x, যদি বাদ দাও তাহলে এখানে থাকবে কি 4x। ঠিক আছে, তাহলে সমান সমান এখানে যদি আমরা বাদ দেই তাহলে এখানে কত আসবে, -10। এরপর আমরা এখানে লিখতে পারি বা, তাহলে এখানে বা আমরা ভাগ করে দিতে পারি, তাহলে x ইকুয়াল, তাহলে -10 ভাগ 4, তাহলে আমরা x এর মানটা কি পাবো, যদি 2 দ্বারা কাটাকাটি করো তাহলে 5 দুগুণ 10, 2 দিয়ে 4, অর্থাৎ আমরা অ্যান্সার পাবো নির্ণয় সমাধান x ইকুয়াল টু -5 ভাগ 2। তো আশা করি বুঝতে পারছো, যদি না বুঝে থাকো ভিডিওটা তোমরা আরেকবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। এখন আমরা পরবর্তী যে 5 নম্বর অঙ্কটি রয়েছে সেটা সমাধান করব। এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা যেভাবে সমাধান করব তোমরা দেখো, খুবই সহজ। তো এখানে লিখতে পারি a ভাগ, এখানে আছে x মাইনাস a, এখানে আমরা প্লাস দেব, এখানে কি আছে b ভাগ x মাইনাস b ইকুয়াল, এটাকে আমরা আলাদা আলাদা করে নেব। তাহলে এখানে লিখতে পারি a ভাগ x মাইনাস a মাইনাস b, আবার প্লাস, এই প্লাসটা দিয়ে দিলাম, তাহলে এখানে লিখতে পারি b ভাগ x মাইনাস a মাইনাস b। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। আমরা কি করলাম, এই এর নিচে এই হরটা দিয়ে দিলাম, এই প্লাসটা এখানে দিলাম, আর এই বির নিচে এই হরটা দিয়ে দেবো, এটাকে আলাদা করো। আবার তোমরা যদি লসাগু করো আবার কিন্তু সেম আগের মতো হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে a আছে,
এরপর বি আছে, এরপর আমরা কি করব, এ গুলো এক সাইড করব। এখানে দেখো লবে এ আছে, এখানে লবে এ আছে, তো এই রাশিটা আমরা এই পাশে নিয়ে আসবো। এখানে লবে বি আছে, এখানে লবে বি আছে, তো এই রাশিটা আমরা ওই পাশে নিয়ে যাবো, সেম আগের অঙ্কের মতো। তো এখানে আমরা লিখতে পারি এ ভাগ এক্স মাইনাস এ, তাহলে যদি এই পাশে আসে তাহলে মাইনাস এ ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল, এখানে কি আছে বি ভাগ এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস, এটা আমরা পাশে নিয়ে যাবো, তাহলে বি ভাগ এক্স মাইনাস বি। এখন তোমাদের এখানে লসাগু করতে পারবো। এখানে লসাগু কি নিবা, অর্থাৎ এক্স মাইনাস এ লসাগু নিলা, এখানে লিখবে এক্স মাইনাস এ মাইনাস বি, এটা লসাগু নিলাম। তো এটা ভাগ হয়ে যা থাকে, এটা আর এটা থাকে, তো এটার সাথে আমরা এ ইন্টু লিখতে পারি, এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, ওকে, মাইনাস এটা ভাগ হয়ে যায়, কি থাকে এখানে এ, এটা থাকে, তো আমরা লিখতে পারি এ ইন্টু এক্স মাইনাস এ সমান সমান, সেম একইভাবে আমরা লসাগু নিতে পারি, এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে থাকে এক্স মাইনাস বি। তো এটা ভাগ হয়ে যায়, এটার সাথে এটা গুণন, তাহলে লিখতে পারি বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস আবার কি বি ইন্টু এটা ভাগ হয়, এটা থাকে, তো আমরা লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, এখন আমরা গুণনের পালা, এটার সাথে গুণন করলে হবে এ এক্স, এ দ্বারা গুণন করলে মাইনাস এ স্কোয়ার, এ দ্বারা মাইনাস বি কে গুণন করলে এ বি। এরপর আমরা এখানে মাইনাস দিলাম, ওকে, এটা দ্বারা গুণন করলে এ এক্স মাইনাসে মাইনাসে কি হবে প্লাস স্কোয়ার, ভাগ নিচে যা আছে তাই থাকবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল, এটা দ্বারা গুণন করো তাহলে হবে বি এক্স মাইনাস এটা গুণন করলে বি স্কোয়ার, আর এটা দ্বারা গুণন করলে মাইনাস বি এক্স মাইনাসে মাইনাসে কি হয় প্লাস এ বি, আর এটার সাথে গুণন করলে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস বি দ্বারা মাইনাস বি গুণন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর নিচে যা আছে তাই থাকবে। ওকে, তো এখন আমাদের কাটাকাটি পালা, প্লাস মাইনাস এ এক্স ক্যান্সেল, প্লাস মাইনাস স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, তাহলে উপরে কি থাকে মাইনাস এ বি। তো আমরা এটা কাটাকাটি করতে পারি। ওকে, নিচে কি থাকে এক্স মাইনাস এ সমান সমান প্লাস মাইনাস বি এক্স ক্যান্সেল, প্লাস মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে উপরে থাকে এ বি, আর নিচে কি থাকে এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি। আমরা যেটা কাটাকাটি করি তাহলে কি থাকে উপরে মাইনাস ওয়ান ভাগ এক্স মাইনাস এ সমান সমান তাহলে ওয়ান ভাগ এক্স মাইনাস বি। তো এই রাশিটা থাকে। এখন এটাকে আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি করে গুণন করে দেওয়া। তুমি এটার সাথে এটা আড়াআড়ি যদি গুণন করে দাও তাহলে সেটা গুণন করো, তাহলে এখানে হবে দেখো এটার সাথে গুণন করো, তো এটার সাথে তুমি এটা গুণন করো তাহলে এটা এরকম হবে, আমি এই সাইডে লিখে দিচ্ছি, তাহলে এটার সাথে গুণন করলে এক্স মাইনাস এ হবে, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল, আর এই মাইনাস ওয়ানের সঙ্গে এই দুটো যদি তুমি গুণন করো তাহলে হবে এখানে মাইনাস এক্স প্লাস বি, কারণ এখানে যে মাইনাসে মাইনাসে প্লাস বি হবে। এখন আমরা ধ্রুবকগুলো এক জায়গায় চলকগুলো এক জায়গায় করি, তাহলে আমরা এখানে এক্স আছে, এটার পাশে আসে প্লাস এক্স হবে সমান সমান, এটা মাইনাস এ আছে পাশে প্লাস এ হবে, এখানে লিখলাম। ওকে, তাহলে এখানে থাকবে টু এক্স ইকুয়াল এ প্লাস বি, আমরা এক্স ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি ভাগ টু। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ এক্স এর মান হবে এ প্লাস বি ভাগ টু। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যাদের একটু সমস্যা হচ্ছে তো ভিডিওটা আরেকবার তোমরা রিপিট করে দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী আমরা বাকি অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।